বাংলাদেশের ক্রিকেটাররাও গ্লোবাল লেভেলের তারকাদের মতো ব্যস্ত হতে পারেন তার নজির তৈরি করেছিলেন সাকিব আল হাসান। আন্তর্জাতিক ক্রিকেট, ঘরোয়া লিগের খেলা, এন্ডোর্সমেন্টের ধকল সব মিলিয়ে সাকিব ছিলেন আগাগোড়ায় এক বিজি ম্যান। তবে এক লহমায় সবকিছু যেন হাওয়া। কয়েক মাস পর পর হাতে গোনা কয়েকটা মাত্র ফ্রাঞ্চাইজ ক্রিকেট, ব্যাস সেটা খেলেই দিন আর বছর কেটে যাচ্ছে বিশ্বসেরা অলরাউন্ডারের। বাকিটা সময় মিস্টার 75 কোথায় তার একটু আধটু ঝাপসা আভাস পাওয়া যায় তার স্ত্রীর ফেসবুক পোস্টে। সেসবের বাইরে এবার লিগ খেলার শিডিউল মেলাতে মায়ামিতে পৌঁছে গেছেন সাকিব। গ্লোবাল সুপার লিগের ব্যস্ততা শেষে এবারের মিশন যুক্তরাষ্ট্রের ম্যাজিক সিটি, যেখানে ফুটবল নিয়ে মেতে আছেন তার প্রিয় ফুটবলার লিওনেল মেসি। আর্জেন্টিনা সুপারস্টার অনেক বড় ভক্ত সাকিব বিভিন্ন সময় নিজ মুখেই স্বীকার করেছেন তা। এবার সেই মেসির কল্যাণে অনেক বেশি পরিচিতি পাওয়া মায়ামিতেই নাম লেখালেন, তবে ফুটবল নয়, ক্রিকেট খেলার তাগিদে। ম্যাক্স 60 টুর্নামেন্টে মায়ামি ব্লেজের হয়ে খেলবেন সাকিব আল হাসান। শুধু খেলবেন বললে কম হবে, এই যাত্রায় ক্যাপ্টেন্সির আর্মব্যান্ডটা উঠবে তার হাতেই। জাতীয় দল আর ফ্রাঞ্চাইজ ক্রিকেটে অধিনায়কত্ব করে অভিজ্ঞতায় টইটুম্বুর সাকিবকে দলের অধিনায়ক করেছে মায়ামি ব্লেজ। ফ্রাঞ্চাইজিটি শুধু টাইগার অলরাউন্ডারকেই দলে ভিড়িয়ে ক্ষান্ত হয়নি, তার ব্র্যান্ড ভ্যালুও ব্যবহার করেছে। টুর্নামেন্ট শুরুর আগ থেকেই সোশ্যাল হ্যান্ডেলে একের পর এক পোস্ট করে যাচ্ছিল আলোচনায় আসার জন্য। ম্যাচ ডেতেও সাকিব ছিল মায়ামি ব্লেজের ফেসবুক পোস্টের প্রথম পাতায়। স্বাভাবিক, দলের সবচেয়ে সেরা তারকা এই টাইগার অলরাউন্ডার। এছাড়াও দলের বাকি সদস্য যারা আছেন তাদের কেউই আন্তর্জাতিক ক্রিকেটে সেই অর্থে পরিচিত মুখ নন। তাই আইপিএল, বিপিএল মাতানো সাকিবের কাঁধেই উঠেছে দায়িত্ব। আন্তর্জাতিক ক্রিকেটে খেলছেন না অনেকদিন, ন্যাশনাল ডিউটিও নেই, সব ফ্রাঞ্চাইজ লিগেও এখন তার ডাক পাচ্ছেন না, তাই ব্যস্ততা কিছুটা কম হওয়ার কথা ছিল। তবে ছোট হোক আর বড়, সাকিবের টেবিলে একের পর এক অফার আসছেই। এবারে তো ক্যাপ্টেনই হতে হলো, ওদিকে গ্লোবাল সুপার লিগ শেষ হতে না হতেই ছুটতে হচ্ছে ম্যাক্স 60 খেলতে। ব্যস্ততাকে সাকিব ছাড়তে চাইলেও ব্যস্ততা ছাড়ছে না তাকে। সারা দুনিয়া চাইলেও হয়তো ক্রিকেট আর সাকিব আল হাসান দুটোকে আলাদা করা সম্ভব না কারো পক্ষে। আবু নাইম, ৭১।